বনের ভিতরে হত্যাযোগ্য অপরাধ চলছে, করছে কে? সিংহ। এটা নিয়ে বনের সমস্ত পশুরাই কিন্তু তাড়াহুড়া করে জীবনযাত্রা, মানে তাদের এত কষ্ট হয়ে গিয়েছে যে আসলে সবকিছু তাদের উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, যে জীবনের ভয়, পালাবো না খাদ্য সংগ্রহ করব না বাচ্চা লালন পালন করব, এটা নিয়ে কিন্তু তারা বহুত দিন ধরে ভাবছে। এক পর্যায়ে তারা চিন্তা করলো যে একটা মিটিং ডাকতে হবে। তবে শিয়ালের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হইল, খরগোশ, জেব্রা, শিয়াল, হরিণ, মানে যত রকম পশু আছে সকলকে ডেকে একটা মিটিং ডাকা হলো। সেই মিটিংয়ে কিছু একটা আলোচনা করা হবে, এই মানে জীবন মৃত্যুর সন্নিক্ষণে এই সিংহের হাত থেকে কিভাবে বাঁচা যায়। তো এক পর্যায়ে মিটিং ডাকা হলো। সেই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে আলোচনা হলো যে সিংহের হাত থেকে বাঁচার আমাদের একটি উপায়, সেটি হচ্ছে সিংহের গলায় আমরা একটি ছোট দেখে ঘন্টা বেঁধে দেবো। অতএব ওই সিংহ যখন ওই যে এলাকায় যখন চলাফেরা করবে তখন ওই এলাকার পশু পাখিগুলো সবাই সতর্ক থাকবে, সবাই সরে যাবে। এই পর্যন্ত থেকেই মিটিং সমাপ্তি হলো। আবার এক সপ্তাহ পরে মিটিং ডাকা হলো। সেই মিটিংয়ে আলোচনা সর্বত্রক্রমে বলা হলো যে হ্যাঁ, ঘন্টায় বাঁধতে হবে। তা শেষমেশ ঘন্টাটা আসলে কে বাঁধবে? তো শিয়ালকে বলা হলো যে শিয়াল, তুমি বাঁধো। তো শিয়াল বলছে যে না, মামা, আমি হচ্ছে সেই বাঘ আমার মামা হয়, আমি তার গলায় ঘন্টা বাঁধতে গেলে সে কি মনে করবে, যে কেন বাঁধবে, কি বিষয় আসাই। তারপরে বলা হলো জেব্রাকে। জেব্রা বলছে যে না, আমার যে শরীর স্বাস্থ্য, তো ও গেলে আমার আগে ধরিয়ে খেয়ে ফেলাবে না, আমি ও সামনে যাতে পারবো না। তো এক পর্যায়ে কেউই রাজি হলো না। তারপরে শেষমেশ বিড়ালকে বলা হলো। বিড়াল বলছে যে আমি ছোট মানুষ, আমি ছোট প্রাণী, আমি কিভাবে কি করবো, এটা সম্ভব না। তো আসলে যুক্তি পরামর্শ করে অনেক কিছু করা হইলো, কিন্তু শেষমেশ সেই যুক্তির যে ফলাফল সেটা কার্যকারী করা সম্ভব হইল না। এইটা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। যুক্তি সবাই দাঁড় করাচ্ছে, কিন্তু সেই যুক্তি শেষমেশ আর দাঁড়াচ্ছে না। এই ছাত্র সমন্বয়ক, এই হাবাসবা, এরা দুনিয়ার অশ্লীলে খুঁজে বেড়াচ্ছে। তাদেরও যে অশ্লীল আছে, তাদেরও যে মানে বাংলায় বললে যে ফুটো আছে, তারাও আসলে এগুলো মানতে চাচ্ছে না। আর এক একজন এক এক রকম যুক্তি দেখাচ্ছে, কিন্তু সেই যুক্তির কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।